আপনার কথা হচ্ছে জাকাত কি আদায় হয়? সালাত কি কায়েম করা আর সালাত পড়া এখানে কি কোনো পার্থক্য আছে বলে মনে করছেন? বিশাল পার্থক্য এখানে আছে। কিন্তু বলা আছে কোরআনে এখানে কায়েম করার কথা, এখানে বিশাল পার্থক্য আছে। শুনেন, সালাত কায়েম করার আমরা কথা যেটা 82 দেখতেছি, লেখা আছে। জি। আমরা যেটা দেখতেছি যে সালাত আমরা আদায় করতেছি, সেটা হচ্ছে প্রতিদিন আমরা নামাজে যাই, আমরা সেখানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চলে আসি। তো আমরা মনে করতেছি এটাই আমাদের ধর্ম। ভাইরে, যদি এটাই আমাদের ধর্ম, এটাই যদি হতো, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসেই সমস্ত দিন শুধু সালাত আদায় করতেন, ইবাদত করতে পারতেন। সে কেন রাষ্ট্রে বের হয়েছে, সে কেন মানুষকে দাওয়াত দিয়েছে, সে কেন এক দেশ থেকে অন্য জায়গায় গিয়েছে, এবং সে কেন বিরুদ্ধাচরণ করেছে খারাপ জিনিসের। আমাকে বলা হচ্ছে আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ বলতেছে না যে তুমি শুধু জিকির করো। নামাজ বা সালাত শব্দকে যদি আমরা ভাঙি, তাহলে এর শব্দ হচ্ছে স্মরণ করা, জিকির করা। জিকির করাও যা, সালাতও তা, একই জিনিস। তাহলে আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ জিকিরের ক্ষেত্রে বলতেছেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহ 82 জায়গায় নামাজের ক্ষেত্রে কেন বলতেছেন আকিমুস সালাহ? এর কারণ হচ্ছে, প্রিয় ভাই, আপনি ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন। আমরা যখন নামাজ পড়ি, আমরা কি করি? আল্লাহু আকবার বলে আমরা যখন তাকবীর বাঁধি, তখন আমাদের চোখটা নিচে থাকে, নিচের দিকে থাকে। আমরা মনে করি যে আল্লাহ আমার সামনে আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ প্রত্যেক মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহ আমারে দেখতেছে, আমি যদি আল্লাহরে না দেখি, আল্লাহ আমারে দেখতেছে, এটা হচ্ছে নামাজ। তখন ভাই আমি কিন্তু কোনো আকাম কুকাম করি না, ঠিক আছে? আমি যখন রুকুতে যাই, তখন আমি আল্লাহর দিকে আমার মাথা নত করি, যে আমার মাথাটা আল্লাহর দিকে নত হওয়া। আমি যখন সিজদায় যাই, পরিপূর্ণরূপে আল্লাহর উপর সমর্পিত হই। কিন্তু এটা কিন্তু বাস্তবিক অর্থে আপনার আল্লাহর জন্য একটা আনুষ্ঠানিক ইবাদত অবশ্যই হলো, কিন্তু আপনার কায়েম করা হলো না। তাহলে কায়েম করাটা কি? কায়েম করাটা হচ্ছে আমি যখন নামাজ পড়ে বাইরে বের হব, তখন আমার মাথায় থাকতে হবে যে আমি অলরেডি নামাজরত অবস্থায় আছি, আল্লাহ আমার সামনে আছে, সুতরাং আমি আমার দৃষ্টিটা হেফাজত করি। আমি যখন একটা খারাপ কাজ করতে যাব বা একটা ভালো কাজ করতে যাব, যাই করতে যাব, তখন আমার মাথায় থাকতে হবে আমি তো রুকুরত অবস্থায় আছি। আরেকজনের খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে এবং নিজে নির্দেশ দিতে হবে, আদেশ দিতে হবে। প্রত্যেকটি কর্মই হচ্ছে সালাত কায়েমের জিনিস। আমি যখন হচ্ছে আপনার সিজদায় যাব, তখন হচ্ছে আমি আল্লাহর দিকে সম্পূর্ণরূপে ধাবিত হচ্ছি না সিজদায় গিয়ে। জনাব হাফেজ সাইফুল্লাহ, আমরা যদি আপনাকে একটু আগে যেটা বললেন, আপনি আসুন্নাহ ফাউন্ডেশন যেটা করছেন, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করছেন কাউকে, আবার কাউকে দক্ষতা উন্নয়নের জন্য সহায়তা করছেন, শিক্ষাক্ষেত্রে আপনার উন্নয়নে ব্যবহার করছেন। আমরা যদি আপনি জানি দিন প্রচারের ক্ষেত্রে জাকাত ব্যবস্থাটা, যে দিন প্রচারের ক্ষেত্রে আমরা দিন গবেষণার ক্ষেত্রে, কোরআন গবেষণার ক্ষেত্রে জাকাতটাকে কিভাবে ব্যবহার করতে পারি কিনা? আমরা অবভিয়াসলি পারেন, কারণ আমাদের জাকাতের যে প্রধান খাত, এই খাতের ভিতর অন্যতম একটা খাতই হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে আল্লাহর দিন প্রচারের জন্য দিয়ে দেওয়া। আপনি দেখেন পিস টিভির মতো একটা চ্যানেল সম্পূর্ণরূপে জাকাতের টাকায় চলে। জাকাতের টাকায় যদি এই পিস টিভি না চলতো, আজকে দেখেন এই পিস টিভির মাধ্যমে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে সমগ্র বিশ্বের কত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, কত বেশি পরিমাণে ইসলামের মানে আপনার হয়েছে, দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের কতজন আলেমের মাধ্যমে এই দেওয়া হয়েছে বলেন? হয় নাই। কিন্তু ডক্টর জাকির নায়েক একটা বাহিরের ঘরানার মানুষ, একজন ডাক্তার হয়, তার মাধ্যমে এই জাকাতের টাকায় চলা পিস টিভি দিয়ে কিন্তু সমগ্র বিশ্বে ইসলামের অনেক সেবা হয়েছে, যা কল্পনার বাহিরে। তো আমরা আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে পারছি না। আমি আপনাকে বলছি একটা ছোট আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি মুহূর্তে আমরা হাতের উপর হাত রেখে এই শুকরিয়া আদায় করি এবং এটা দ্বারা আমাদের নামাজ শুরু করি। আমরা আজ পর্যন্ত কি কখনো ভেবেছি যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? অর্থ দেখা ট্রাই করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা, যিনি বিশ্বসমূহের প্রতিপালক। এখানে আলাম বলা হয় নাই, এখানে আলামিন অর্থাৎ বিশ্বসমূহ। 1400 থেকে 1500 বছর আগে পবিত্র কালামে পাকে বলা হলো বিশ্বসমূহ। কিন্তু আজকে এই যে কেন আলামিন বলা হলো, এই আলামিনটা কেন, এটার উপর গবেষণা করে বাহিরের পশ্চাত্যের যারা হচ্ছে আপনার বিজ্ঞানী রয়েছে, তারা এই আলামিনের উপর গবেষণা করে তারা মাল্টিভার্স, তারা আরও সৌরজগৎ এগুলো বের করেছে খুঁজে খুঁজে। পবিত্র কালামে পাকে রয়েছে যে তিনি 2 সমুদ্র তৈরি করেছেন, যারা একে অপরকে মানে একটা সমুদ্র হচ্ছে পানি মিষ্টি আর একটা সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, তারা উভয়ে মিশে কিন্তু একে অপরকে কখনো হচ্ছে আপনার স্পর্শ করে না, তাদের মাঝখানে হচ্ছে একটা পর্দা রয়েছে। এই এক আয়াতের মাধ্যমে কত কিছু যে গবেষণা করে বিজ্ঞানীরা বের করে ফেলেছে, ঠিক নাই? আমরা যদি আমাদের পবিত্র কালামে পাক কোরআনকে গবেষণা করি, তাহলে আমরা আমাদের মুসলিম সভ্যতাটাকে, আমাদের ইসলামকে আমরা যে কোথায় নিয়ে যেতে পারবো আপনার ধারণাই নাই। এবং এটা সম্পূর্ণরূপে সম্ভব এই জাকাতের খাতের টাকা দিয়ে। আপনি দেখেন, যদি আমাদের সরকার এই জাকাতের এরকম একটা খাত তৈরি করে,
এরকম একটা খাত তৈরি করার, তার একটা নির্দিষ্ট ফান্ড যদি থাকে যে এটা আপনার কোরআন গবেষণার জন্য ইউজ করা হবে। আমাদের বাংলাদেশে আমার মতো কত অধম আছে যারা এই কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তারা কোরআন গবেষণা করে কিসের জন্য, কিসের মাধ্যমে? তারা নিজের নিজের অর্থ ব্যয় করে কোরআন গবেষণা করে মানুষের মাঝে প্রচারের চেষ্টা করতেছে। আধুনিক গবেষণায় যেতে পারে না, হ্যাঁ, যেতে পারে না, সীমাবদ্ধতার কারণে। সেটা যদি সরকারি একটা পৃষ্ঠপোষকতা থাকে, নিশ্চয়ই অনেক আপনি নিশ্চয়ই জানেন এখন কোরআন গবেষণা করে নাসায় যাচ্ছে, কোরআন গবেষণা করে আকাশে যাচ্ছে।